বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ ঘড়িতে 1:45 মতো বেজে গেছে, মানে লাস্ট মোমেন্টের একদম প্যাকিং চলছে। তো আমাদের তো একদমই আগে থেকে প্যাকিং করা থাকে না, তো একদম লাস্ট মোমেন্টে আমরা প্যাকিং করতে বসি। আর এই লোডগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আমরা ভাঙিয়ে নিয়েছিলাম, মানে কারেন্সিটা বালিতে যাচ্ছি দেখে। দেখো বন্ধুরা, আমাদের বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে। সারা ঘর গুছানো ছিল, এখন কিছুটা লাগেজ ভর্তি করা হয়েছে। জানোই তো, মানে যখন কোথাও যাওয়া হয় লাস্ট মোমেন্ট অবধি প্যাকিং চলে, শেষ হয় না। এটা ভাবতে থাকি, ওটা ভাবতে থাকি, এটা মনে পড়ে তো ওটা মনে পড়ে। তো লাস্ট অবধি তো প্যাকিং চলবেই, যতটা পারা যাচ্ছে আজকে একটু করে রাখা হচ্ছে এগিয়ে। সত্যি বলতে কি, মানে লাস্ট অবধি প্যাকিংটা চলে, মানে তখনও মনে পড়ে কত কিছু। আর যাওয়ার দিনে তো কিছু জিনিস ভর্তি হয়। আর এবার না আমরা কিছু শুকনো খাবারও নিয়ে নিচ্ছি সাথে, কারণ অনেকটা জার্নি যেহেতু, টাইমগুলো তো পাস করতে হবে। আর ওদিকে দেখো আমার বড়ি কিন্তু এই প্যাকিংয়ের দায়িত্বটা নেয়, তো অনেক রাত অবধি প্যাকিং করে আজকের মতো গুড নাইট বলে কিন্তু মর্নিংয়ে দেখা হচ্ছে। তো এটা ছিল পরের দিন মর্নিংয়ে, মানে যেদিন আর কি বেরোবো। তো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, বেশিক্ষণ আর কি ঘুম হয়নি, কারণ আমাদের তাড়াতাড়ি করে গাড়ি চলে আসবে, ফ্লাইট যেহেতু আমাদের তাড়াতাড়ি। এই যে উঠে পড়েছি, দেখো উঠে পড়ে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, কতদিন থাকবো না আর কি, কয়দিন বাড়িতে। তো তারপরে কিন্তু ছুটলাম চা করতে, আর ওদিকে গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্নাবান্না রেডি। সত্যি এরকম একটা পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এই যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, যত কিছুই খাই না কেন চা না খেলে যেন মানে সকালের ক্লান্তি ভাবটাই ছাড়ে না। তো আমার আর শাশুড়ি মার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে চটজলদি খেয়ে তারপরে খাবারও খেয়ে নিয়েছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভিডিও নিতে পারিনি। তো এবার কিন্তু আমরা যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ গাড়ি অলরেডি বাইরে চলে এসছে, তো সেই কারণে তাড়াহুড়ো করছি। চলে গেছে, দেখো আমরা এখন মানে ফাইনালি যাওয়ার মানে বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের এই গাড়িটা কিন্তু মেক মাই ট্রিপ থেকে বুক করা। তো তোমরা যারা চাইছো যে এরকম কোথাও যাবে, তো তোমরাও কিন্তু এরকম মেক মাই ট্রিপ থেকে বুক করে নিতে পারো। সত্যি খুব সুবিধা হয়, আর প্রাইসটাও রিজনেবল থাকে। একদম বাড়ির সামনে থেকেই পিক করে তোমাকে নিয়ে যাবে। তো এরকম কিন্তু আমরা যেহেতু আগের থেকেই বুক করে রেখেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। গাড়িতে চেপে বসে পড়লে আমার শাশুড়ি কিন্তু আমাদের ছাড়তে এসেছিলো। তো যেহেতু বাড়ি ছেড়ে যাচ্ছি, মনটাও একটু খারাপ লাগছিলো, কিন্তু আবার এক্সাইটমেন্টও ছিল একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, নতুন মানে ঘোরাফেরা করার জন্য। আর এই নিয়ে কিন্তু খুবই কথা বলেন, তাই সময়টা যে কীভাবে কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না, মানে দাদা আর কি, গাড়ির দাদা। তো যেতে যেতে রাস্তায় একটু চা খাওয়ার জন্য আবার দাঁড় করালো গাড়িটা। তো এই জায়গাটা হচ্ছে নৈহাটি একদম মোড়ের কাছে, মানে আমরা কল্যাণী হয়ে যাচ্ছিলাম আর কি, কাপা রোড হয়ে। তো যেহেতু আমডাঙ্গার দিকে রাস্তাটা খারাপ, সেই কারণে এই রোডটা দিয়েই বেশি যাতায়াত করা হয় এয়ারপোর্ট গেলে। আর এইদিকে দেখতে পাচ্ছ মানে পেছন দিকে আর কি দোকানটার একটা বড় ঝিল ছিল, তো ওর জায়গাটাও আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও ভীষণ সুন্দর, বিগত কয়েকদিন ধরে তো মানে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে কিন্তু চাটাও বেশ ভালো ছিল, এরকম একটা ওয়েদারের সাথে চা পেলে আর কিছুই চাই না, আমরা সবাই খুব চা প্রেমী। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে ঝিলটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছিল, আর দোকানটা খুবই সুন্দর জায়গায়। তো কিছুক্ষণ ধরে ওই জায়গাটায় ঘোরাফেরা করে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। ম্যাডাম বিরক্ত হচ্ছেন না তো? না না না, কথা বললে সময় কাটে দাদা। হ্যাঁ গাড়ি ঠিক চালাচ্ছি তো? হ্যাঁ, আমার কোনো বিরক্ত নেই। এর কোনো বিষয় নেই। একদম আমি খুব তাড়া তো আগেই বলেছি দাদা ভীষণই টকেটিভ ছিল, তাই বারবার জিজ্ঞেস করছিল যে বিরক্ত হচ্ছে না। তাই আমি বলছি না, একদমই না, আমাদের সময়টা আরও ভালোভাবে কেটে যাচ্ছে। সত্যি এতক্ষণের জার্নি, মানে বাড়ির থেকে মোটামুটি আমাদের এয়ারপোর্ট যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আর জ্যাম পড়ে গেলে তো আরেকটু সময় বেশি লাগে। তো এরকম একজন মানুষ থাকলে কিন্তু যাত্রাটা আরও বেশি সুবিধা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর এরকম সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন জায়গা মানে দেখতে বা যেতে কার না ভালো লাগে। তো জার্নিটা খুবই সুন্দর ছিল, আর ওয়েদারটাও এত ভালো ছিল যে জার্নিটাকে জার্নি বলেই মনে হলো না। আর যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তাই জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যতবারই না যাই না কেন এই জায়গাটায়, ভীষণ ভালো লাগার একটা এক্সাইটমেন্ট কাজ করে। প্রত্যেকটা জার্নি কিন্তু কিছু না কিছু নতুন অভিজ্ঞতা আর একটা এক্সাইটমেন্ট তৈরি করে না। যখন মানে মাথার ওপর দিয়ে প্লেন উড়ে যেত, তখন কিন্তু দেখতাম আর এরকম হাত দেখাতাম। সত্যি সেই দিনগুলোর কথা ভাবলে আজকে ভাবি যে আমরা এখন প্লেনে চড়ে বেড়াচ্ছি, আর তখন মানে প্লেনটা দেখেই কত এক্সাইটমেন্ট ছিল। তো আমার মতো এরকম কার ছোটোবেলাটায় এরকম অভিজ্ঞতা ছিল, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে দেখো কথায় কথায় কিন্তু পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, ফাইনালি পৌঁছে গেছি। আর ওদিকে দেখো ও হচ্ছে ড্রাইভার কাকুর সাথে বিল নিয়ে তারপরে সব কিছু মিটমাট করছিল, আর উনি আমাদের কিন্তু অল দ্য বেস্টও করে দিল। সত্যি এরকম মানুষ থাকলে না মানে জীবনটাই যেন সুন্দর হয়ে যায়। আর উনি কিন্তু নন বেঙ্গলি ছিল, আর নৈহাটিতে বাড়ি ওনার। তো বেশ ভালোই লাগলো আসতে ওনার সাথে।
তারপরে অনেক হেল্পও করছিল, উনি ট্রলি এনে দিল। তারপর ট্রলি করে কিন্তু আমরা মাল নিয়ে এবার ভেতরের দিকে যাব আর কি, লাগেজগুলো নিয়ে। তো সেই মতো কিন্তু আমরা চেকিংও করিয়ে নিলাম। আর ওদিকে দেখো আমার একটা ভাইও চলে এসছে, মানে ওর সাথে আমরা আগে বেশ কয়েকবার ট্রাভেল করেছি, ওর পরিবারের সাথে আমরা পুরী ঘুরেছি, তারপরে থাইল্যান্ডেও ঘুরেছি। সত্যি খুব রসিকে, খুব হাস্যকর মানুষ, সবাইকে খুব মাতিয়ে রাখে। তো ও আমার ভাইয়ের মতো, ওর সাথে বন্ডিংটা খুবই ভালো। তাই বলছে দিদি ভিডিও করছো, খুব ভিডিও বানাতে আর কাউকে বানিয়ে দিতে ভীষণ পছন্দ করে। তো সেই কারণে ওর সাথে আমার কিছুটা ম্যাচও খায়। আর এইদিকে দেখতে পাচ্ছ এক এক করে সবাই চেকিং করে কিন্তু ভেতর দিকে চলে যাচ্ছিলাম। আর যত ভেতর দিকে যাচ্ছিলাম আরও এক্সাইটমেন্টটা বেশি ভালো করে কাজ করছিল। ঘুরতে যাচ্ছি, এটা তো সব থেকে একটা বড়, মানে কি বলবো, পাওনার এরকম একটা জায়গায় যাওয়া। সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ ভেতরে ফাইনালি চলে এসেছি। আর এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে লাগেজ নিয়ে সবার সাথে আর কি মিট করব, কারণ আমাদের সাথে এখান থেকে আরও অনেকে জয়েন করবে। ঘড়িতে 11:15 মতো বাজে। এখন আমরা কলকাতা এয়ারপোর্টে আছি, 11:15 আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোরের। তো আমাদের এখান থেকে ফার্স্ট হচ্ছে ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর থেকে মালয়েশিয়া, তারপরে হচ্ছে ওখান থেকে বালির ফ্লাইট আছে। তো ফার্স্ট আমাদের এখান থেকেই জার্নি স্টার্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ কলকাতা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। তো এখান থেকে ফার্স্ট আমাদের হচ্ছে ব্যাঙ্গালোর ফ্লাইট 2:45। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি, কারণ একটু আগেই আসতে হয়, চেকিং অনেক প্রসেস থাকে। তো চলো দেখাচ্ছি সব ঘুরে ফিরে, এরকম করে দেখাবো। কুলি কুলি নাম্বার 1। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, যেহেতু অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছিলাম, সবার সাথে মিট করে নিলাম। আর এই গ্রুপটার সাথে আমরা যেহেতু আগের থেকেই পরিচিত, মানে থাইল্যান্ডেও সবাই একসাথে ঘুরেছিলাম, তো বেশ ভালো বন্ডিং হয়ে গেছে। তো সবাই মিলে আশা রাখছি খুব আনন্দ করব, আর সেটা করেও ছিলাম, তোমরা ভিডিওতে পরে দেখতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ বোর্ডিংয়ের সময় হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের বোর্ডিং পাস পেয়েও গেছি। তো সবাই এক এক করে কিন্তু চেকিং করিয়ে নিয়ে তারপরে যাবো একটু লাউঞ্জের দিকে। আর যেতে যেতে দেখি হচ্ছে শাড়ির দোকান, আর মেয়েদের এই দোকানটা দেখলে ওখানেই চোখটা আটকে যায়। যদিও নেওয়ার মতো সাধ্য নেই, তবুও একটু ঘুরে ফিরে দেখে নিলাম। তারপরে কিন্তু আবার যাচ্ছিলাম লাউঞ্জের দিকে। আর লাঞ্চটা যেহেতু একটু ওপর দিকে, সেজন্য দোতলায় যেতে হবে। আমরা লাঞ্চে খেতে যাচ্ছি, দেখি গিয়ে কি পাওয়া যায়, 1 টাকায় খাবার পাওয়া যায় কিনা, চলো গিয়ে দেখাচ্ছি। এসকেলেটর করে কিন্তু চলে যাচ্ছিলাম ওপর দিকে। তোমরা তো জানোই যে যাদের কাছে কার্ড থাকে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড যাই হোক, ক্রেডিট কার্ড, তো ওই যদিও সেই কার্ডগুলোতে ফেসিলিটি থাকে, 1 টাকা দিয়ে কিন্তু এয়ারপোর্ট লাউঞ্জগুলোতে খাওয়া যায়। তো আমরা সেখানেই কিন্তু যাচ্ছিলাম খাওয়া দাওয়া করবো বলে, যেহেতু দুপুরবেলা। আর যেহেতু প্লেনে উঠেও খাবার দেবে, কিন্তু এতটা টাইমের যেহেতু গ্যাপ, খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু গিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আর আশেপাশগুলো দেখো কত সুন্দর, এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে গোছগাছ করা। আর ওদিকে দেখো আমি ওদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, মানে কলকাতা মানে বুঝছোই যে সব জায়গায় লাইন তো থাকবেই, এটা মাস্ট। ওখানে ছিল মেয়ে রিসেপশনিস্ট, আমি বললাম তোমরা গিয়ে যাও, চেকিং করে নাও, মজা লুটলো। আর আমিও এদিকে নিজের মতো করে একটু মজা নিচ্ছিলাম। তো চারিদিকে দেখো ঘুরে ফিরে নিজেকেও একটু তুলছিলাম, আর পেছনগুলোকে একটু ব্যাকগ্রাউন্ডগুলোকে দেখানোর চেষ্টা করছি। আর ওদিকে দেখো দুজন রিসেপশনে সুন্দর সুন্দর, তাদেরকে কিন্তু ওরা চেকিং করাচ্ছিল। করানোর পরে আমরা ঢুকে গেলাম লাউঞ্জে। দেখতে পাচ্ছ হালকা পাতলা একটু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ বেশি ভারী খাবার খেয়ে প্লেনে জার্নি করবো না, সেই কারণে কিন্তু প্রচুর খাবার ছিল, অতটা খাইনি। আর এখানে এই যে মেনু কার্ডটাও রয়েছে, মানে এখান থেকে কিনেও খাওয়া যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশে লোকজন কিন্তু খাওয়া দাওয়া করছে, আমরা খাওয়া দাওয়া করে আবার এগিয়ে। আমাদের প্লেনে ওঠার জন্য আর 20 মিনিট হাতে আছে। আমাদের ফ্লাইট 10 মিনিট এগিয়ে দিয়েছে, 2:45 ছিল, 1:35 করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, চলো দেখাচ্ছি ফ্লাইটে গিয়ে। একটু এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। কিন্তু বাঙালি অলওয়েজ অলওয়েজ, এগুলো দেখলেই বোঝা যায় যে পাশে হেঁটে যাওয়া গেলেও এটাতে আরাম করে ধীরে সুস্থে যাওয়া যায়। প্রথমবার এগুলোতে গিয়ে আমি ভীষণ মজা পেয়েছিলাম, এখন ইউজ টু হয়ে গেছি, তবুও ভীষণ ভালো লাগে। বলে না যে বাঙালি খুবই অলস, যদি কর্ম না করে খেতে হয়। এবার এই যে দেখতে পাচ্ছ যাচ্ছিলাম, এবার একদম বোর্ডিংয়ের চেকিং শেষ, এবার চলে যাচ্ছিলাম একদম ভেতর দিকে। সবাই যে যার মতো করে ফটো তোলাতে ব্যস্ত। আর বাইরে ওয়েদারটা ভীষণই সুন্দর, আর প্রচুর তো প্লেন দাঁড়িয়েই থাকে।
আর আশপাশগুলো দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে দেখাচ্ছি। আর যারা গেছো তারা তো জানোই, আর যারা না যাওনি, আমি তো ভীষণ ভালোবাসি মানে কেউ যদি নতুনত্ব কিছু দেখায় তো আমিও সেরকম কিন্তু চেষ্টা করি ভিডিওগুলো লং হলেও মানে সব কিছু কভার করার চেষ্টা করি যে একটু দেখাবো সবাইকে। মানে অনেকেই চাই জানো তো, বলে যে একটু দেখাবি ভেতরগুলো ভালো করে, তো সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো বেশি বেশি করে করা। আর যারা যাও তারা তো জানোই এগুলো নতুনত্ব তাদের কাছে কিছুই নেই, কিন্তু আমার কেন জানি না প্রত্যেকটা মুহূর্ত মানে যতটা সম্ভব চেষ্টা করি একটু করে রাখার ভিডিও। ব্যাঙ্গালোর যাচ্ছি এখন, তো 2 ঘন্টার মতো গাড়ি আছে। চলো প্লেনে গিয়ে দেখা হচ্ছে। আগে যে যার সিটে যায়, দেন তারপরে এক্স্যাক্টলি। কাজগুলো দেখছে, আশা করি বুঝতেই পারছো বাইরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তাই কাজটা কিন্তু জলে ঝাপসা হয়ে গেছে। আর আমরা কিন্তু রেডি টেক অফ করার জন্য, মানে বেঙ্গালুরু উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ভিডিও নিয়ে, পাশে থেকো।